আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বনি আদম সন্তানদের এক পা নড়ানোর সুযোগ হবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দেবে না, ততক্ষণ পর্যন্ত বনি আদমদের সন্তানের এক পা তোলার মতো সুযোগ হবে না। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দেন। 1 নম্বর হল, জীবনকালে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার জীবন চলাকালে তুমি কিভাবে সময় কাটিয়েছো? ভালো করে খেয়াল রাখুন। আমাদের সমাজে আমাদের কিছু বন্ধু আছে, এক বন্ধু যদি ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, ভালো ভালো কাজ করে, আর এক বন্ধু বলে, রে বন্ধু নামাজ পড়লেও হবে, চল আমরা গান শুনতে যাই, চল আমরা এদিকে যাই, সেদিকে যাই, খেলাধুলার মাঠে যাই। এরকম করে বন্ধুকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যায়। এরকম বন্ধু বলুন তো আমাদের ঘরে ঘরে আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বনি আদম সন্তানদের এক পা নড়ানোর সুযোগ হবে না। 5টা প্রশ্নের জবাব দেয়াই লাগবে। 1 নম্বর হলো, তোমার জীবন কোন কাজে তুমি কাটাইছো? এই প্রশ্নের জবাব তোমাকে দেয়া লাগবে। 2 নম্বর হলো, তোমার যৌবনকালে তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? ন্যায় কাজে ব্যয় করেছো না অন্যায় কাজে ব্যয় করেছো? তার হিসাব তোমাকে দেয়া লাগবে। ন্যায় কাজে ব্যয় হলো তুমি বিবাহ করেছো, তোমার যৌবন তুমি তোমার স্ত্রীকে বিলিয়ে দিয়েছো, এটা হলো ন্যায় কাজ। এই কাজ যারা করবে তাদের কোনো ভয় থাকবে না। আর যারা যৌবনকে অন্যায় কাজে ব্যয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন প্রশ্ন করা হবে, 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার সম্পদগুলো তুমি কোন কাজে অর্জন করেছো, কিভাবে অর্জন করেছো? সেই প্রশ্নের জবাব দেয়া লাগবে। তোমার সম্পদগুলো তুমি পাহাড় তুলেছো, কিভাবে আয় করেছো, সেই হিসাব তোমাকে দেয়া লাগবে। তুমি হালাল তরিকায় সম্পদ করো নাই, বেহালাল তরিকায় সম্পদ করেছ, এই সম্পদের হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার হিসাব নেবেন, দুনিয়ার মধ্যে তোমার এতগুলো সম্পদ হয়েছিল, হালাল তরিকায় করেছো না হারাম তরিকায় করেছো, এর হিসাব তোমাকে দেয়া লাগবে। 4 নম্বর হলো, তোমার সম্পদ কোথায় খরচ করেছো? ন্যায় কাজে না অন্যায় কাজে? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক, সম্পদ আবার নেয়ারও মালিক। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমাদের প্রত্যেক মুসলমান মুমিনদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি। আমি তোমাদের জান ক্রয় করেছি, আমি তোমাদের মাল সম্পদ সমস্ত ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কি করেছি? কিনে নিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। তাহলে আপনার সম্পদ আপনি কোন কাজে ব্যয় করবেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার সম্পদ আপনি কিভাবে করলেন? আপনার সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন, কোন কাজে ব্যয় করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ও আমার মুমিন বান্দা এবং বান্দিরা, ভালো করে খেয়াল করো, তোমাদের জান এবং মাল আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেয়া লাগবে। 5 নম্বর হলো, তুমি দুনিয়ার মধ্যে ইলম কতটুকু শিখেছো, সেই অনুযায়ী তুমি আমল করেছো কি করো নাই, সেটার হিসাব দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এবার আপনারা বলুন তো, আমাদেরকে বানিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদের ক্ষমতা দিয়েছেন কে?
আমাদের সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে যিনি তোমাকে বানিয়েছেন, আমাদের সকলকে ক্ষমতা, সকলকে খাবার, সকলকে শক্তি দিয়েছেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন পড়ো তোমার আল্লাহর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এবার আসুন আল্লাহর নবী, বিশ্ব নবী কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। ও মুসলমান, ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে শোনো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ভালো করে জানো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর নামে শুরু করতে হবে। আল্লাহর নবী তিনিও বলেছেন সর্বপ্রথম ইলম শিক্ষা গ্রহণ করতে হবে, সকল মুসলমান নর নারীর উপর ফরজ। তাহলে আমরা ইলম শিখব, ইলম অনুযায়ী আমল করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।